সকালে ঘুম থেকে উঠে আমি যে কাজগুলো করে থাকি আজও সেম কাজগুলাই করছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমার মেয়ের খাবারটা রেডি করি। আমি রেডি করিয়ে চিন্তা করি তাকে কোন খাবারটা দিব, সে কোন খাবারটা লাইক করবে কি করবে না, সারাদিনে তাকে কি খাওয়াবো, এইগুলো নিয়ে আমি অনেক টেনশানে থাকি। তার খাবার রান্নার পাশাপাশি আমাদের খাবারটাও রান্না করে নিচ্ছি, কারণ আজকে আমি একটু বাহিরে যাব, সেই জন্য সব রান্না কমপ্লিট করে নিচ্ছি। তার পাশাপাশি আমি অন্য অন্য কাজগুলো সেরে নিচ্ছি, যে আমি আজকে বাহিরে যাব, এসে আর কোনো কাজই থাকবে না। তো বিকাল 4টা বাজে বের হয়ে গেছি, রিক্সাতে যাচ্ছিলাম। আজকে বাইরে বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিছু গাছ কিনবো। আমার গাছগুলা আসলে মরে গেছে, আমি সেই গাছগুলা কেনার জন্য আমি আজকে বের হয়েছি। তো এখন আছি আমরা মিরপুর 2-এ। তো এই যে সামনে কমার্স কলেজটা অনেক সুন্দর, ক্যাম্পাসটাও আরও বেশি সুন্দর। তো মিরপুর 2-এ ফাইনালি আমরা চলে আসলাম। রাস্তার পাশে কিছু শোপিজের দোকান দেখতে পেলাম, তো সেখানে গেলাম, শোপিজগুলা দেখতেছিলাম, আসলে খুবই সুন্দর ছিল। এখানে আরও অনেক রকমের শোপিজ ছিল, কাঠের তৈরি, সুতার তৈরি, আমি সেগুলোই দেখতেছিলাম। আপনারা যারা মিরপুর 2-এর আশেপাশে আছেন, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন, খুব রিজনেবল প্রাইজে ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল, আমি সেগুলো দেখতেছিলাম, চিন্তা করতেছিলাম যে এগুলো আমি নিয়ে যাব। তো সেরকম আমার কাছে বাজেট ছিল না, এজন্য আমার শোপিসগুলো নেওয়া হয়নি। তো নেক্সটে যখন আসবো নিয়ে যাব ইনশাল্লাহ। এখানে বাবুই পাখির বাসা দেখতেছিলাম, আর ছোটোবেলায় দেখেছি মাঠের মধ্যে তাল গাছে এরকম বাবুই পাখির বাসা ঝুলে ঝুলে থাকতো। তো এই যে এটা হচ্ছে পাটের তৈরি, সুন্দর সুন্দর শোপিজও ছিল। এখানে আমি কিছু দোলনা দেখতে পেলাম, দোলনাগুলো বেশ সুন্দর ছিল। তো দোলনা দেখে আমার মেয়েটাকে আমি দোলনায় বসিয়ে দিলাম, যে তাকে কেমন লাগে। তো সে দোলনায় বসে অনেক খুশি ছিল, সে নামতেই চাচ্ছিল না। এই দোলনাটার প্রাইস ছিল 3000 টাকা। দেন আমি দোলনাটা এখন নিব না, নেক্সটে যখন আসবো তখন নিয়ে যাব। তো আমি এখানে এসে স্পেশাল যে জিনিসটা দেখলাম, আমার কাছে মনে হলো যে গ্রামে যে সুবড়ির খোলা আছে, সেই খোলার তৈরি এই জিনিসগুলো বেশ সুন্দর করে বানিয়েছে। সুবড়ির খোলা দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, অভাবনীয়, ভাবাই যায় না যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। দেন এখন যে অন টাইমের প্লেটগুলো আছে, সেগুলা থেকে এগুলা দেখতে বেশ সুন্দর। তো আমি যেখান থেকে গাছ নিব ফাইনালি সেখানে চলে আসছি। তো আমি সব গাছ দেখতেছিলাম, সে গাছগুলো সেরকম ভালো ছিল না, ভালো লাগতেছিল না, পছন্দ হচ্ছিল না। তো আমি এখানে 2টা গাছ নিয়েছি। আমি এখানে মরিচ গাছ নিয়েছি। মরিচ গাছটা আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আমি একটা মরিচ গাছ লাগাবো বাসায়। দেন আমি একটা বেগুন গাছ দেখতেছিলাম, যে বেগুন গাছটা নিব। বেগুন গাছটা একদমই ভালো ছিল না, মনে হচ্ছিল যে বেগুন গাছটা মরে যাচ্ছে। তো আমি এখানে গোলাপ গাছও নিয়েছি। তো এই যে আমি গাছগুলা নিয়ে বাসাতে চলে আসছি, আপনাদের ভাইয়াকে দিয়ে আমি গাছগুলা টপে লাগাইছি। তো এখানে গাছ লাগিয়ে আমি পানি দিচ্ছিলাম। গাছওয়ালা ভাইয়ারা বলেছিল গাছটা যখন আপনারা টপে লাগাবেন তখন লাগিয়ে গাছে পানি দিবেন, তাহলে গাছটা ভালো থাকবে। সেজন্য আমি গাছে পানি দিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।